নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা দুষ্টু বুকানের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও সকলে মোটামুটি বেশ ভালোই আছি। আজকে হচ্ছে দিনটা 4 সেপ্টেম্বর। আজকে বুকানের বার্থডে। সকাল থেকেই কিন্তু শুরু হয়ে গেছে বেশ একটু আয়োজন। আর এখানে এই যে কোর্টের ভেতরেই চলছে রান্না বান্না। এবারের জন্মদিনটা একটু বড় করে বলতে পারি, যে অন্যবারের তুলনায়। অন্যবার তো আমরাই রান্নাবান্না করি, এবার কিন্তু রান্নার লোক আনা হয়েছে, কারণ এবার হচ্ছে বুকানের 5 বছর পূর্ণ হচ্ছে, সেই কারণেই একটু আয়োজন আর কি। তাই বলে সেই রকমভাবেও কিন্তু করা হচ্ছে না, বাড়িরই যাদের আমাদের একদমই না বললে নয় সেই রকম কিছু লোকজন নিয়েই আমাদের আজকের জন্মদিনের আয়োজন। আর এদিকে দেখো বুকান আর বুকানের দাদাভাই খেলা করছে। দাদাভাই বলতে এটা হচ্ছে আমার বোনের ছেলে রিজুস, আর ওর ভালো নাম হচ্ছে শ্রেয়ান। ওরা দুজন খেলা করছে এইদিকে, আর এদিকে এই ওপাশটায় রান্না হচ্ছে। আর ওই যে আমার বাবা বসে আছে, মিনাল রয়েছে, আমার মা, দিদা সবাই রয়েছে। আর এখানে ভাই ভিডিওটা করছে, মানে আমার মাসির ছেলে, এই যে ওই করছিল ভিডিওটা। এখন কিন্তু দুপুরবেলা, এখন এদিকে জবা আর ভাই, তারপরে ওরা সবাই মিলে বসে বসে ফুল ছাড়াচ্ছে, কারণ হচ্ছে বুকানকে এখন খেতে দেওয়া হবে দুপুরবেলার, সেই জন্যই। আর ওইটা ডেকোরেশন করবে বোনই, কিন্তু এই সমস্ত আয়োজন করেছে। আমি বলেছিলাম আমি এই সমস্ত কিচ্ছু করতে পারবো না, সেই জন্য কিন্তু বোন একদম গুছিয়ে টুছিয়ে বাড়ি থেকেই নিয়ে এসছে সমস্ত কিছু, মাটির থালা, গ্লাস, সমস্ত কিছু। আমরা এগুলো কোনো কিছুই করেছিলাম না। এদিকে জবা আর ভাই মিলে দুজনে মিলে বসে বসে এই কাজগুলো করছে। আর এই হচ্ছে আমার বোন গার্গী। এই গার্গীকে কিন্তু তোমরা আমার ভিডিওতে সেইভাবে কোনো দিনও দেখোনি, কারণ ও কিন্তু সবসময় কোনো অনুষ্ঠানে আসতে পারে না, ওর বাড়িটা একটু দূরে, সেই জন্য। এবার কিন্তু ও এই সাজানোর দায়িত্বটা ওকে দিয়ে দিয়েছিলাম। নানান কাজে আমি ব্যস্ত ছিলাম, সেই কারণে কিন্তু এই সমস্ত কাজগুলো ওরই দায়িত্বে ছিল। আর ও সুন্দর করে দেখো কলা পাতা টাতা কেটে মাটির বাটিতে একদম সুন্দর করে সাজাচ্ছে। আসলে যে যেটা পারে, আমি আবার এই সমস্ত জিনিসটা খুব একটা পারি না। খুবই আনন্দ আমাদের আজকে সকলের, যে আমাদের বুকানের একটা 5 বছরের জন্মদিন হচ্ছে, আমাকেও একটু দেখিয়ে দিলাম। আর এইভাবে আয়োজন করতে পেরে ভীষণ আনন্দ লাগছে। এখন তো কয়েকজন লোক রয়েছে, পরে কিন্তু আরও অনেকে এসেছে বা অনেকে আসবে। যেমন ওর পিসিরা এসেছিল, বিকেলের দিকেই চলে এসেছিল, দুপুরেই আসতে বলা হয়েছিল সকাল সকাল, কিন্তু ছর্দি ভাইয়ের প্রচণ্ড জ্বর ছিল, সেই কারণে কিন্তু তাড়াতাড়ি আসতে পারেনি। এদিকে দেখো বুকান কিন্তু একদম সেজে গুজে বসে পড়েছে, হাতে ব্রেসলেট, গলায় চেন, মানে এগুলো, আর ওর যেগুলো আছে সেই সমস্ত পরে একদম স্নান টান করে বসে পড়েছে। আর ওদিকে বোন কিন্তু ওই যে বললাম ডেকোরেশন করছে। আমরা সবাই ওখানে বসে গল্প করছি, হাসাহাসি করছি। আর বুকানের কিন্তু মুখে একটুও হাসি নেই, কেন জানি না, বুকানের আজকে মুখে একটুও হাসি ছিল না। সেইটাই বলা হচ্ছিল, ভাই বলছিল কি রে তোর মুখে একটু হাসি নেই কেন? আর ও বলছিল ওর নাকি ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আসলে ঘুমটুম কিছুই না, ওর এই সমস্ত ভালো লাগছিল না, সবাই মিলে ওকে নিয়ে বসে এরকম করছে। আর ওর হয়তো খিদে পেয়ে গেছিলো, এই কারণেই আর মুখটা এরকম লাগছিল। এখন দেখো ওর ঠাম্মি আশীর্বাদ করছে, একে একে সবাই আশীর্বাদ করবে, ঠাম্মি, দাদু, তারপরে আমি, বাবা, মা, ওর বম্মা, সব থেকে বড় কথা বম্মা, তারপরে আরও অনেকে অনেকে, আমার বোন, ভাই, সবাই কিন্তু। ওই যে এটা হচ্ছে ওর ছোট দাদু, বড়দাদুও এসেছিলো, বড়দাদু রাত্রে এসেছিলো, ওই যে ঠাম্মা দাদু। পিপিরা থাকলে পিপিরাও আশীর্বাদ করতে পারতো, কিন্তু না, ওর পিঁপড়া তো আসতে পারেনি। ওই দিকে যে জবা আর আমার দিদাকে দেখা যাচ্ছে। এরপরে আমার দিদা আশীর্বাদ করবে, মানে ওর বম্মা কিন্তু ওকে ভীষণ ভালোবাসে। আর ভালোবাসার জিনিস, ভালোবাসার তো বাসবেই আর কি। যাই হোক, চলো এই ভিডিওটা দেখতে থাকো। আর রাতের ক্লিপিংসগুলো কিন্তু এর সাথে আমি অ্যাড করিনি, আবার একটা ছোট্ট করে ভিডিও করব, সেটাতেই আমি দেখিয়ে দেব, কারণ নইলে বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। এমনি আমি তো ছোট ছোট ভিডিও দিই, কিন্তু সেখানে আরও বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমি কিন্তু এটাকে দুপুরবেলা পর্যন্তই সীমাবদ্ধ রেখেছি। এই যে এটা হচ্ছে ওর দাদু, ওর মানে ওর আমার বাবা। আর এই যে দিদু, এরপর দিদু আশীর্বাদ করবে, মিমি আশীর্বাদ করবে, সবাই কিন্তু আশীর্বাদ করবে। ওই যে বাবা এসে দাঁড়িয়েছে, ওর বাবাকে কিন্তু জোর জবরদস্তি এনে দাঁড় করানো হয়েছে, কারণ ওর বাবা আরও কাজকর্ম করছিল, এখানে আসার সময়ই পাচ্ছিল না। যাই হোক,
তোমরা তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখিও মানে বলো আমাকে কমেন্টস করে যে কতটা ভালো করতে পারলাম। আসলে আমাদের না ভিডিও করার লোকই কম ছিল, সেই কারণেই কিন্তু এই রকম পরিস্থিতি, সেইভাবে প্রপারভাবে ভিডিও করতে পারিনি। আর আমি তো বহুদিন ভিডিও দিচ্ছিও না, তবে চেষ্টা করব এই ভিডিওগুলো কমপ্লিট হলে আমি প্রতিদিন আবার আগের মতো ডেইলি ব্লগ করার, কিন্তু এখন হচ্ছিল না। যাই হোক, কোনো কারণবশত হচ্ছিল না। একদিন ভাবছি করব করা হচ্ছে না। আর ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর আমিও আমার মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এইদিকে দেখো, ওর মিমি ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। আর এরপরেও কিন্তু অনেক কাজকর্ম আছে, কারণ আমাদের কিন্তু এখনও বেলুন দিয়ে ডেকোরেশন হয়নি। আমরা কোনো রকম কোনো লোকজন ঠিক করিনি ডেকোরেশন করার জন্য। আমরা নিজেরাই, মানে আমার ভাই করেছে, তারপরে আমার ছোটো ননদের ছেলে ও বেলুন ফুলিয়ে টুলিয়ে দিয়েছিল, আরও সবাই মিলে, আমার বোন, এরা সবাই মিলে কিন্তু ও এগুলো ডেকোরেশন করছে। আর ওর দাদু ওকে একটা আংটি দিয়েছিল জন্মদিনে, সেটাই আমার বোন পরিয়ে দিচ্ছে, মানে আমার বাবা আংটি দিয়েছিল, সেটাই আমার বোন পরিয়ে দিচ্ছে। আর ওদিকে কিন্তু প্যান্ডেলে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আসলে দুপুরে যারা খাওয়া দাওয়া করবে তারা খাওয়া দাওয়া করছে, সেই জন্য ভীষণ ব্যস্ত। ওই দেওয়া থাওয়া করতে যাব। এদিকে জবা, মৃণালকে পাওয়া যায়নি, মৃণাল ব্যস্ত ছিল, মৃণালকে খাওয়া দাওয়ার জন্য সেখানে ছিল। একজন না একজনকে তো থাকতেই হয়, সবাই চলে আসলে হয় না আর কি। আর এই যে আমাদের রিজুকে একটু দেখিয়ে দেওয়া হলো। ভিডিওটা আমি এখানে শেষ করব। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের পাশে থেকো। আপনারা কিন্তু আস্তে আস্তে 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে। একদম ছোট চ্যানেলটা একটু একটু করে গ্রো করছে। তোমরা কিন্তু পাশে থাকলে এইভাবে আরও আমি এগিয়ে যেতে পারবো। আর তোমাদের ভালোবাসায় এতটুকু আসতে পেরেছি, আমি ভীষণ খুশি। তাই আমার কিন্তু আর কিছু বলার নেই। যাই হোক, ভিডিওটা শেষ করলাম। টাটা।